লোকসভা ভোটের পরেই দিল্লিতে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা সঞ্জয় সিংদের সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গেও দেখা করেছিলেন অভিষেক। তারপর মুম্বাই গিয়ে অভিষেক বৈঠক করেছিলেন উদ্ধব ঠাকরের সঙ্গে। সেই বৈঠকে ছিলেন উদ্ধবের পুত্র আদিত্য। সেই সময় কংগ্রেসকে বাদ রেখে অভিষেকের ওই বৈঠকগুলিকে অনেকেই ইন্ডিয়ার সমান্তরাল গোষ্ঠী তৈরির প্রয়াস হিসেবে দেখাতে চেয়েছিলেন, যদিও সেই তথ্য ধোপে টেকেনি। সেসবের পর শুক্রবার মুম্বাইয়ের মাতোশ্রীতে মমতা উদ্ধব একান্ত বৈঠক। জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন। তার আগে বিরোধীদের রণকৌশল স্থির করতে মুম্বাইয়ে একান্ত বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। শুক্রবার বিকেল 4টের একটু পরে ঠাকরেদের বাসভবন মাতোশ্রীতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনে একান্তে বৈঠক করেন। যদিও বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেই জানিয়েছেন তারা। I always meet उद्धव जी, शरद जी। त्याच्यामुळे आमचं एक भाई बहन का रिश्ता है और पारिवारिक मुलाकात थी और इसलिए दीदी आज आई है। सुनो एक मिनट, मुझे जो कुछ कहना है मैं ठीक से प्रेस कॉन्फ्रेंस लेके कहूंगा। आप कृपा कर समझिए, ये हमारी पारिवारिक मुलाकात थी। कृपा कर इसमें राजनीति ज्यादा मत लाइए। ইন্ডিয়া জোটের সমঝোতা নিয়ে ফের বাংলায় একলা চলো সমীকরণ উঠে আসলো তৃণমূল সুপ্রিমোর কথায়। তিনি জানান, সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটে কংগ্রেসের সঙ্গে সমঝোতা থাকলেও বাংলায় একলা চলো নীতিতেই চলবে ঘাসফুল শিবির। যদিও আসন্ন বাজেট অধিবেশনে বিরোধীদের রণকৌশল নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। तो इंडिया गठबंधन को कैसे मजबूती दिलाया जाएगा? अरे बंगाल में तृणमूल कांग्रेस तैयार हुआ है लड़ने के लिए। हम तो सीपीएम कांग्रेस को साथ एडजस्ट नहीं कर सकते हैं कि हम तो सीपीएम का साथ लड़ाई करके हम पावर में आया। सीपीएम का साथ हमारा रिश्ता नहीं है। सीपीएम कांग्रेस बीजेपी अगर बंगाल में एक साथ में काम करे तो हमारा लिए दिक्कत होता है। 3 पार्टी में एक दफा भी किया, लेकिन कांग्रेस ऑल इंडिया में हम उसको खिलाफ नहीं है, लेकिन बंगाल में उसको कुछ नहीं है। देखो, इंडिया टीम इज एनफ स्ट्रॉन्ग और इंडिया टीम ऑल द टीम आर इम्पोर्टेंट, सो आई शुड नॉट से एनीथिंग अबाउट पार्लियामेंट। इट इज द एमपीज हु डिसाइड। রাজনৈতিক মহলের মতে এই বৈঠকে সংসদে কেন্দ্রকে চাপে ফেলার রণকৌশল নিয়ে আলোচনা হতে পারে দুই বিরোধী নেতা নেত্রীর মধ্যে। তৃতীয় এনডিএ সরকার তৈরির পর আম্বানি পুত্রের বিয়েকে উপলক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 22শে জুলাই থেকে শুরু হবে নতুন সরকারের বাজেট অধিবেশন। তাতে সরকারকে চাপে ফেলতে একত্রিত হয়ে রণকৌশল স্থির করবেন বিরোধীরা। মুম্বাই সফরে উদ্ধব পাওয়ারের সঙ্গে মমতার সাক্ষাৎ তারই সলতে পাকানো বলে মত ওয়াকিবহুল মহলের একাংশের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।